হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমি পেজ নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলেন ভিডিও শুরু করি। পেজ নাম্বার দেওয়ার আগে আমাকে জানতে হবে যে পেজ নাম্বার আমরা কেন দেব। তো পেজ নাম্বার তখনই দিবেন যখন আপনার ডকুমেন্টের পেজগুলো ক্রম অনুযায়ী সাজাইতে হবে। তো পেজ নাম্বার যদি আমার ডকুমেন্টে না দেওয়া থাকে তাহলে প্রিন্ট করার সময় আমরা কিন্তু পরবর্তীতে যদি একটা পেজ উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পেজগুলোকে মিলাইতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমরা যদি পেজ নাম্বার দিয়ে রাখি তাহলে আমাদের কিন্তু পরবর্তী সময় কিন্তু আমি ডকুমেন্টে যে পেজগুলো থাকে সেই পেজগুলো কিন্তু ক্রম অনুযায়ী সাজাতে পারবো। চলেন একেবারে প্র্যাকটিক্যালি দেখি। পেজ নাম্বার দিতে গেলে সর্বপ্রথম আমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে এবং এরপর হেডার এন্ড ফুটার গ্রুপের পেজ নাম্বারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের কোথায় ডকুমেন্টের পেজ নাম্বার আমরা দেব এগুলো কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন ধরেন এখানে টপ অফ দা পেজ, তো প্রথম অপশনটার নাম কি টপ অফ পেজ। তো আমার এই ডকুমেন্টের উপরে অর্থাৎ পেজ মার্জিনের এই উপরের জায়গাটাকে বলা হচ্ছে টপ অফ দা পেজ। তো টপ অফ দা পেজে যখন আমি মাউস পয়েন্টার রাখি তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে কিন্তু আমাদের একটা প্যাটার্ন চলে আসছে যে আমি পেজ নাম্বারটা কোথায় দেব। তো প্রথম অপশনটা যদি এটা ইউজ করি তাহলে এটা কিন্তু আমাদের লেফট সাইড হবে, এটা সেন্টার হবে, এটা রাইট হবে। এরকম আপনারা স্ক্রল করেন তাহলে কিন্তু অসংখ্য স্টাইলের কিন্তু পেজ নাম্বার পাবে। এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন আমরা নরমাল একটা পেজ নাম্বার ইউজ করব, আমি রাইট সাইডে যে পেজ নাম্বারটা আছে সেটাকে ক্লিক করব। তো ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টে কিন্তু পেজ নাম্বার চলে আসছে। তো পেজ নাম্বার যখন এটা চলে আসছে আমি যে নিচে দেখবো যে এখানে কিন্তু আমাদের দ্বিতীয় পেজটা নাম্বার চলে আসছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু নাম্বার অটোমেটিক চলে আসছে। তো এইরকম যদি পেজ নাম্বারটা চলে আসে পরবর্তী সময় যখন আমরা প্রিন্ট করব তখন কিন্তু আমাদের সিরিয়াল মেইনটেইন করা খুবই সহজ হয়ে যাবে। পেজ নাম্বার দেওয়ার পরে আমি চাইলে এটাকে সিলেক্ট করে আমি হোম ট্যাব থেকে ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি, অথবা এখান থেকে আমি কি করতে পারি ফন্টের নাম চেঞ্জ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টে কিন্তু টপ অফ পেজে আমাদের কিন্তু পেজ নাম্বার হয়ে গেছে। এখন যদি আমি এই পেজে ডাবল ক্লিক করি তাহলে আমাদের কিন্তু পেজ নাম্বারটা আমরা প্রত্যেকটা পেজের উপরে ডান পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজ নাম্বারটা চলে আসছে। আচ্ছা, এরপর আমি একেবারে উপরে পেজে চলে আসলাম, প্রথম পেজে চলে আসলাম। এরপর আমরা ইনসার্ট ট্যাবে যাব, পেজ নাম্বারে যাব। এখানে অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে বটম অফ পেজ। তো বটম অফ পেজ মানে পেজ মার্জিনের যে নিচের যে অংশটুকু থাকে এই অংশটুকুর মধ্যে পেজ নাম্বার দেওয়া। তো আমি আবার এখানে যাচ্ছি, তো বটম অফ দ্য পেজে যাচ্ছি। এখান থেকে আপনারা সেম ভাবে কিন্তু বিভিন্ন স্টাইলের পেজ নাম্বার দেখতে পাচ্ছেন। তো আমি এই ফরম্যাটটা ইউজ করতে চাচ্ছি যে আমার ডকুমেন্টে কতগুলো পেজ আছে সেটা শো করবে এবং কোনটা কত নাম্বার পেজ সেটাও শো করবে। জাস্ট আমি এই প্যাটার্নটাকে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টে 6টা পেজ আছে এবং আমার এটা 1 নাম্বার পেজ। এটা কিন্তু আমাদের ফুটারের মধ্যে কিন্তু পেজ নাম্বারটা চলে আসছে। তো আমি যদি এখন নিচে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে 6টা পেজ আছে, এটা হলো 2 নাম্বার পেজ। তো এইভাবে কিন্তু আমি আমার এই বটমে কিন্তু পেজ নাম্বারটা ইনসার্ট করতে পারি। আচ্ছা, আমি ওকে ডাবল ক্লিক করলাম। তো আমি আবার এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেজ মার্জিনস। তো পেজ মার্জিনসটা কোথায় কোথায় কাজ করে পেজ নাম্বার দেওয়ার ক্ষেত্রে। তো আমরা পেজ মার্জিন এই যে আমাদের যে লেখাটা আছে এই মার্জিনের চারপাশে যে পেজ নাম্বারটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে পেজ মার্জিনস। তো পেজ মার্জিনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন স্টাইল আছে, এটা লেফট সাইড হবে, এটা রাইট সাইড হবে, এটা বটমে লেফট হবে, এটা বটমে রাইট হবে। তো আমি জাস্ট চাচ্ছি কি যে লেফটে অর্থাৎ লেফটে চাচ্ছি, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের একটা স্টাইল কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমি চাইলে এই প্রত্যেকটা পেজের নাম্বার এইভাবে অর্থাৎ পেজ মার্জিনের চারপাশেই কিন্তু আমি পেজ নাম্বারটা দিয়ে দিতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেজ মার্জিন ইউজ করতে পারি, অর্থাৎ পেজ নাম্বার মার্জিনের চারপাশে ইউজ করতে পারি। এখন এই সবগুলোকে যদি আমি রিমুভ করে দিই, রিমুভ পেজ নাম্বার ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গার মধ্যে কিন্তু কোনো পেজ নাম্বার নেই। তো আমি পেজে ডাবল ক্লিক করলে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার পেজটা কিন্তু ওপেন হয়ে গেল। এরপর পেজ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কারেন্ট পজিশন।
কারেন্ট পজিশন মানে হচ্ছে যে পেজে কার্সারটা থাকবে শুধু সেই পেজটার নাম্বার হবে। তো আমি যদি ধরেন হচ্ছে এই 3 নাম্বার পেজের নাম্বারটা আমি যদি ইউজ করতে চাই, এই জায়গায় আমি পেজ নাম্বারটা ব্যবহার করব। তো আমরা জাস্ট পেজ নাম্বারে ক্লিক করব, কারেন্ট পজিশনে ক্লিক করব। এখানেও সেম ভাবে একটা ডিজাইন গুলো আছে, আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু পেজ নাম্বার দিতে পারেন। জাস্ট আমি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টে 6টা পেজ আছে, এটা কিন্তু 3 নাম্বার পেজ। এখন কিন্তু এখানে কিন্তু আমাদের সেই পেজ নাম্বার গুলো এই জায়গায় কিন্তু আর দেখা যাচ্ছে না। তবে কারেন্ট পজিশন মানে হচ্ছে যে পেজে কার্সর থাকবে সেই পেজটাকেই কি করবে, সে পেজ নাম্বার দিয়ে দিবে। তো আমি যদি এখন এই পেজ নাম্বারটাকে রিমুভ করে দিতে চাই, জাস্ট ব্যাকস্পেস দিলে কিন্তু আমাদের পেজ নাম্বারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল হোম দিয়ে একেবারে উপরে পেজে চলে আসলাম। তো পেজ নাম্বারে ক্লিক করলাম। এরপর হচ্ছে ফরম্যাট পেজ নাম্বার, অর্থাৎ পেজ নাম্বার অপশনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে ফরম্যাট পেজ নাম্বারস। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরম্যাট অর্থাৎ নাম্বার ফরম্যাটটা কি রকম হবে। আমাদের যেমন বিভিন্ন ধরনের নাম্বার ফরম্যাট হয়, যেমন 1 2 3 দিয়ে করতে পারি, রোমান সংখ্যা দিয়ে করতে পারি, এবিসি অর্থাৎ অ্যালফাবেট দিয়ে করতে পারি, এগুলিকে বলা হচ্ছে ফরম্যাট। ধরেন আমি এই জায়গা থেকে ফরম্যাটটা চেঞ্জ করব, যেমন আমি এবিসিডি দিতে পারি, যেমন এবিসিডি স্মল লেটার। ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। এখন যদি আমি জাস্ট এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে একটা টপ অফ দ্য পেজ আমি যদি এই মিডলে দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এবিসিডি দিয়ে কিন্তু আমাদের পেজ নাম্বারটা চলে আসছে, অর্থাৎ অ্যালফাবেট দিয়ে কিন্তু আমাদের পেজ নাম্বার গুলো চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে পেজ নাম্বার ফরম্যাট চেঞ্জ করে আমরা কিন্তু পেজ নাম্বারটা দিতে পারি। তো আমি আবার ফরম্যাটে ঢুকলাম, ঢোকার পর এই জায়গার মধ্যে জাস্ট ক্লিক করে 1 2 3 দিয়ে আমি আবার ওকে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার 1 2 3 দিয়ে চলে আসছে। তো আমি আবার এখানে ক্লিক করে আমি যদি রিমুভ পেজ নাম্বার দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গার ভিতরে কিন্তু কোনো পেজ নাম্বার নেই। ওকে, আমি আবার এই জায়গায় যাব, এখান থেকে পেজ নাম্বার ফরম্যাট পেজ নাম্বারে ঢুকবো। ঢোকার পরে এই জায়গায় আর একটা অপশন দেখতে পাচ্ছেন যে পেজ নাম্বারিং, অর্থাৎ ধরেন হচ্ছে আমাদের একটা ডকুমেন্টে ইনডেক্সের পেজ আছে, অর্থাৎ অন্য একটা ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টে 4টা পেজ আছে এবং এই পেজটা আমার 4 নাম্বার থেকে শুরু হবে। অর্থাৎ আমি আমার এই প্রথম পেজটা কত নাম্বার পেজ থেকে শুরু করতে চাচ্ছি, তো এটাই হচ্ছে স্টার্ট অ্যাজ। তো আমরা যখন পেজ নাম্বার করি সাধারণত আমাদের কিন্তু যে ফরম্যাটটা থাকে সেটা কিন্তু 1 2 3 থেকে শুরু হয়। তো এখানে কন্টিনিউয়াস মানে হচ্ছে কি 1 2 3 থেকে শুরু হবে, কিন্তু আমি চাচ্ছি কি যে আমার অন্য একটা ডকুমেন্টে 4টা পেজ, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত পেজ আছে, কিন্তু এই আমাদের যে এই রিসেন্ট যে ডকুমেন্ট আমি অন করেছি এই ডকুমেন্টে 5 নাম্বার থেকে আমরা শুরু করতে চাচ্ছি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটাকে বলা হচ্ছে স্টার্ট অ্যাড। তো আমি স্টার্ট অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 1 থেকে শুরু হয়েছে। তো আমি যদি এখানে 5 দিয়ে আমি যদি ওকেতে ক্লিক করি, এখন যদি আপনি পেজ নাম্বার ইউজ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যদি টপ অফ দ্য পেজ দেই, যেমন আমি সেন্টার ইউজ করলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু 5 থেকে কিন্তু আমাদের পেজ নাম্বারটা শুরু হয়েছে। 5 6 7 এইভাবে কিন্তু আমাদের পেজ নাম্বারগুলো চলে আসছে। তো এইভাবে কিন্তু আমি স্টার্ট অর্থাৎ কত নাম্বার থেকে আমি পেজ নাম্বার শুরু করব সেটা কিন্তু আমি ইউজ করতে পারি। তো আমি আবার যদি এই জায়গায় ক্লিক করে পেজ নাম্বারে যাই, ফরম্যাটে যাই, এখান থেকে যত ইচ্ছা আপনার মন চায় যে প্রথম পেজটা আপনি কত নাম্বার থেকে শুরু করবেন সেটা কিন্তু এই জায়গা থেকে আপনারা দিতে পারেন। ধরুন আমি 10 নাম্বার থেকে শুরু করতে চাচ্ছি, ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10, তারপরে নিচের পেজ হচ্ছে 11। এখন কিন্তু ক্রম অনুযায়ী 10 থেকে কিন্তু আমাদের সিরিয়ালগুলো চলে আসছে। তো আমি পেজ নাম্বারে যাব, যাওয়ার পরে এখন যদি ধরেন যে আমার এই যে পেজ নাম্বারটা আমরা দিলাম এই পেজটার নাম্বারটা আমাদের বাংলা করা দরকার, তাহলে আমি জাস্ট শুধু সিলেক্ট করে আমরা হোম ট্যাবে যাব এবং এই জায়গা থেকে ফন্ট থেকে আমি শুধু এখানে ছোটনি এমজে ইউজ করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট আমাদের পেজ নাম্বারটা কিন্তু কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। এখন আমি একটু চাইলে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়ে বোঝার সুবিধার্থে আমি একটু জুমটা বাড়িয়ে নিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এখন বাংলা ফন্ট নাম্বারটা চলে আসছে, বা আমরা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমাদের বাংলা পেজ নাম্বারটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেজ নাম্বারগুলো বাংলা ইংরেজি সব ফরম্যাটেই করতে পারি। আচ্ছা, আমি আবার ইনসার্ট ট্যাবে যাব, পেজ নাম্বারে যাব। আমি যদি রিমুভ পেজ নাম্বার দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের কোনো পেজ নাম্বার আর রইলো না। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেজ নাম্বারগুলো ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট আবার ডাবল ক্লিক করে পেজের মধ্যে ফিরে আসলাম। তো পেজ নাম্বারটা ব্যবহার করার জন্য আমি এভাবে কিন্তু সবচেয়ে বেটার অপশন, আপনারা চাইলে এইভাবে পেজ নাম্বারটা ইউজ করতে পারেন। তো পেজ নাম্বার নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও তৈরি করব, আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন। তো নরমালি ব্যবহার করার জন্য অন্তত আপনার এই পেজ নাম্বারটা দিয়েই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।